আরে এটি তাজ্জব ব্যাপার। এত সুন্দর ধান ক্ষেত, কি চমৎকার! আমার তো মাথাই নষ্ট হয়ে যাবে। তোমার যত পাগলামির পেশাল, একবার মোরে দেখে কো মাথা নষ্ট, আর এখন ধান খেত দেখে কো মাথা নষ্ট। আরে দূর, তুমি এর কি বাদ দাও। আমি কিন্তু আসলেই অবাক হয়েছি, বুঝছো? এত সুন্দর ধান ক্ষেত। আমি নিজে একজন কৃষক, কিন্তু এই মৌসুমে এত ভালো ধান ক্ষেত কেমনে হয়? আরে এইটা হইছে মগো বড় ভাইয়ের ক্ষেত, হ্যাঁ জানে কেমনে ভালো ফসল ফলাইতে হয়। আরে ওই মগো বড় ভাই না? হা হা ওই যে দেখতেছ না? হা 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 তুমি হেদারে যাও, হ্যাঁ জানে কেমনে ভালো ফসল ফলাইতে হয়, যাও। হা লাও তো, এই ধান ক্ষেত এত সুন্দর কেমনে হয়েছে এটা না জানা পর্যন্ত মোর মাথা ঠিক থাকবে না। লাও লাও লাও। ভাইজান, আরে ও ভাইজান এদিকে আন। ভাইজান হ্যাঁ একটু ভালো করে বুঝান তো কেমনে ফসল ভালো হয়। হ্যাঁ ভাইজান, এই আমার তো মাথাই নষ্ট। আপনার ক্ষেতে এত পানি হয় কেমনে? কেন খাল থিকা? তুমি কি ওই খালটা চোখে দেখো নাই? খালে পানি দেখো নাই? দেখছি। এই খালের পানি দিয়েই তো আমার এত সুন্দর ফসল। সত্যই, কিন্তু খাল তো মেলা দূরে, হ্যাঁ যে আপনি পানি এখানে আনেন কেমনে? আরে আমি তো ব্যবহার করতেছি একটা সাংঘাতিক পাম্প। এই পাম্পের নাম হচ্ছে অ্যাক্সিয়াল ফ্লো পাম্প। এই পাম্পে ডিজেল খরচ কম, পানি উঠে অনেক বেশি, বুঝছো? তারপরে হোস পাইপ দিয়ে অনেক দূর পর্যন্ত এই পানি নিয়ে যাওয়া যায়। এ ভাইজান, আমার মাথা তো গোলাইয়া যাচ্ছে। এই খেতে তো আমিও সেচ দিই, কিন্তু হাতে তো মেলা খরচ পড়ে, আর এত সুন্দর ফলনও হয় না। আরে হ্যাতে কি হয়েছে, আমার যে পাম্প আছে এই পাম্প দিয়ে খাল বিল নদী নালা পুকুর সব জায়গা থেকে পানি তোলা যায়। ওই যে আমাদের পাশের জমিতে যে পাম্প, এই পাম্প থেকে এই পাম্পের খরচ অনেক কম, পানি উঠে অনেক বেশি। আবার এই যে পাইপ দিয়ে অনেক দূর পর্যন্ত পানি নিতে পারি। খারান 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 ভাইজান, খারান, বিষয়টা আমার খুব ভালো করে বোঝার দরকার। এই নদী নালা খাল বিল থেকে পানি তোলা যায়, পানি পাওয়াও যায় বেশি, আবার খরচও কম হবে। তার মানে হইল কম খরচে কম সময়ে বেশি পানি। ও ভাইজান, আমার মাথাই তো নষ্ট হয়ে যাচ্ছে। আরো মেলা সুবিধা আছে, সেইগুলা শুনলে তো আবার তোমার জায়গা। এক কাজ করি, চলো তোমারে নিয়ে যাইতেছি আমি ওই আমাকে ওই যে সুরুজ ভাইয়ের কাছে, তার কাছ থেকে তুমি বাকিটা শুনলো। হ্যাঁ, তারটা শুনলো তো আবার তোমার মাথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে রোজিনা, বলে তুমি বাড়ি যাও, আমি তারে নিয়ে সুরুজ ভাইয়ের দিকে আসবো। চলো যাও। এই পাম্প দিয়া তুমি নদী খাল পুকুর সব জায়গা দিয়া পানি তুলতে পারবা। এতে জ্বালানি খরচও কম আর পানিও ওঠে বেশি। একটা ছোট্ট হিসাব দেই, এই পাম্প দিয়া তুমি অন্য যে কোনো পাম্পের তুলনায় 50% জ্বালানি খরচ কম দিয়া 70% পানি বেশি তুলতে পারবা। তুমি যদি ওই 10 ফুট নিচেও যাও তাইলেও এই পাম্প দিয়া তুমি অনেক বেশি পানি তুলতে পারবা। হিসাবটা বুঝছো তো? এতে সেচের খরচও কম, আবার সেচ দেওয়ার কারণে ফলনও বেশি। আপনি যা কইতেছেন এটা কি সত্য? তো বিজ্ঞাপনের মতো মনে হইতেছে। আরে এটা কি আমার কথা নাকি? বিজ্ঞানীরা গবেষণা করে জানাইছে, আমি দেখতেছি, তুমিও দেখো। আরে অন্য গজি গাও। কি যে কন, আমার তো ভাই মাথাই নষ্ট। আরে এইটা তো ঠিক। আরে এখন যে ডিজেলের দাম চড়া, অন্য পাম্পের ডিজেল খরচ দিয়া সেচের খরচ অনেক বেশি। আমরা তো সেচ বন্ধই করে দিছিলাম। এই পাম্প পাওয়ার পরে আমরা এখন সেচ দিতে আছি কম খরচে, তারপর আবার এই পাওয়ার টিলার দিয়ে মেশিনটা চালাইতে পারতেছি। এতে খরচও কম, পানিও ওঠে বেশি। এই মেশিন দিয়েই পাশের জমিতে চাষ
আবার এই জমিতে সেচ, এ তো আসলে আমার ভাই মাথাই নষ্ট। হ্যাঁ, এই পাওয়ার টিলারের মেশিন আমি ব্যবহার করার কারণে এখন আয়ও করতে পারি বেশি। এই মেশিন সহজে এক জায়গা দিয়ে আর এক জায়গায় নেওয়া যায়, আর হোস পাইপ দিয়া পানি চলে যেতে পারে অনেক দূরে। এই জন্য একদিনে আমি অনেক জমিতে সেচ দিতে পারি, তাতে সময়ও বাঁচে আর একদিনে অনেক জমিতে সেচ দেওয়া যায়। হ, তাইলে তো আমের কামাই কাজে এখন বেশ ভালোই। ঠিক কথা। এই পাম্প ব্যবহারে কম সময় বেশি পানি, জ্বালানি খরচ কম, রক্ষণাবেক্ষণও খুব সহজ, দামও কম, তাই লাভও বেশি। এক্সিয়াল ফ্লো পাম্পে 3টি অংশ রয়েছে। 1. পাম্প। এর সাথে আছে নৌকায় যেমন থাকে তেমন একটি প্রপেলার, প্রপেলার চালানোর জন্য একটি শ্যাফট, ইঞ্জিন থেকে পাম্পে শক্তি প্রদানের জন্য একটি হুইল ও বেল্ট। 2. একটি ইঞ্জিন। এই ইঞ্জিন আলাদাভাবে কেনার কোনো দরকার নেই, পাওয়ার টিলারের ইঞ্জিনই এক্ষেত্রে ব্যবহার করা যায়। 3. হোস পাইপ। এই পাইপ পাম্পের এক প্রান্তে লাগিয়ে উৎস থেকে মাঠ পর্যন্ত পানি পরিবহন করা যায়। পাম্পের যে প্রান্তে প্রপেলার আছে সেই প্রান্তটি নদী, খাল, বিল বা পুকুরে ডুবিয়ে দিতে হবে। এবার ইঞ্জিন ও পাম্পের মধ্যে সংযোগ করতে হবে হুইল ও বেল্ট দিয়ে। পাম্পের অপর প্রান্তে হোস পাইপ লাগাতে হবে পানি পরিবহনের জন্য। পাম্পটি জমি থেকে একটু উঁচু স্থানে বসালে পানি পরিবহন করতে সুবিধা হবে। এই পাম্পে একটি হ্যান্ডেল আছে, এটি মূলত এক জায়গা থেকে অপর জায়গায় পরিবহনের জন্য। এই পাম্পে সেচ খরচ কম, আবার পানি ওঠে বেশি, তাই সময়ও লাগে কম। তা এই পাম্পের দাম কত? না না না, দাম বেশি না, সেটা নির্ভর করে তুমি কোন পাম্প কিনবা। বড় কিনতে পারো, খাটো কিনতে পারো, মাঝারি কিনতে পারো, তুমি যেমন কিনবা সেই রকম দাম। দাম অন্য পাম্পের মতোই, কিন্তু এতে সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি। সুরজ ভাই, এই আমারে কিন্তু একটা পাম্প কিনে দিতে হবে, আমি আমার সাহায্য করবেন। হ্যাঁ, আরে মিয়া, আমারে দরকার নাই। বাজারে যারা কৃষি যন্ত্রপাতি বেচে তারও কাছে যাও। এই জেলা উপজেলায় সব জায়গায় এই দোকান আছে। ও হাসান মিয়া, তুমি কিনছো না? তা তুমি যাও। কি সেলিম মিয়া, কি মাথা কি নষ্ট না ঠিক আছে? ভাইজান, এই পাম্পটা আসলেই ভালো। এই আম্মের লাগে সুরজ ভাইয়ের লাগে কথা কওয়ার পর থেকে আমি তো এই পাম্পের দেওয়ান হয়ে গেছি। আরে কি জব্বর বিষয়টাই আমি জানতাম না। এই পাম্প আমাকে আয় বাড়াইছে, আমাকে অবস্থা ফেরছে ভাইজান। আমরা এখন বড়ই সুখী আছি ভাইজান। তয় এই গ্রামের ব্যাবাক মানুষের একদম মাথা নষ্ট আর জোগাড় হইছে এখন। এক্সিয়াল ফ্লো পাম্প হল সেচের একটি আধুনিক প্রযুক্তি যা কম খরচে অধিক সেচের নিশ্চয়তা প্রদান করে। এই পাম্প মাছের খামারেও ব্যবহার করা যায়। তাছাড়া ফসলের মাঠে জলাবদ্ধতা তৈরি হলে এই পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট বাংলাদেশ এবং ফার্ম পাওয়ার ও মেশিনারি ডিভিশন, বাড়ি, গাজীপুর।